স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৪ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মিত হয়, কিন্তু উদ্বোধনের প্রায় ৬ বছর পার হলেও জনবল সংকট আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলায় বন্ধই রয়েছে এটি। আধুনিক ভবন ও অবকাঠামো থাকা সত্ত্বেও চিকিৎসক সংকটের কারণে রোগীরা পাচ্ছেন না ন্যূনতম স্বাস্থ্যসেবা। বছরের বেশিরভাগ সময় তালাবদ্ধই থাকে হাসপাতালটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমাদের এলাকায় এত বড় হাসপাতাল, আমরা অনেক সেবা পাবো, কিন্তু যা দেখতেছি ডাক্তার আসতেছে সপ্তাহে একদিন আসে, ওখানে ওষুধও দেয় কম। আমরা এখানে যে সেবাগুলো পাওয়ার কথা এর ইঞ্চিত পরিমাণ আমরা কোনো সেবা এখান থেকে আমরা পাচ্ছি না। আমরা এখন জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে যেন আমরা এখান থেকে সঠিক সেবাটা পাই। ডাক্তার, নার্স, স্টাফ এবং ওষুধপত্র দিয়ে সরকারি সেবাটা যেন, স্বাস্থ্য সেবাটা যেন জনগণ পায়। প্রতিদিন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে পাহাড়ি বাঙালি শিশু, নারী, পুরুষদের ফিরতে হয় হতাশ হয়ে। ডেলিভারি সহ জরুরি চিকিৎসার প্রয়োজনে যেতে হয় পার্শ্ববর্তী জেলায়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। ডাক্তার রাস্তাও দেখলাম না, কখন আসে সেটাও দেখি না, আর রুগী দুঃখ দেখলো বাইরেও তো দেখা যায় না, আর কখন চিকিৎসা করে আমরা সেটাও জানি না। এখানে হাসপাতাল দেখে এখানে চিকিৎসা যদি পাই আমাদের তো আর আমিরাবাদ যেতে হয় না, চিটাগাং যেতে হয় না। ডাক্তার কিন্তু অনেক খারাপ। কিছুদিন পর রং করে, কিছুদিন পর আপনার ফ্যান ঠিক করে, লাইট ঠিক করে, কোনো কার্যক্রম এখানে চালুই নাই। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্ট এই কর্মকর্তা। 2 দিন না, ওদের তো দায়িত্ব থাকার কথা হচ্ছে সপ্তাহে যতদিন খোলা থাকে সরকারি সেবা দেওয়ার। আমাদের তো নিয়ম আছে যে সেন্টারগুলো 24 ঘন্টা ওপেন থাকার কথা। কর্তৃপক্ষের সাথে বা দিদি মহোদয়ের সাথে আমি কথা বলবো এবং এইটার সত্যাসত্য যাচাই করার চেষ্টা করব। বর্তমানে হাসপাতালে ওষুধ সরবরাহ বন্ধ। গত বছর জুনেই শেষ হয়েছে ৪র্থ সেক্টর কর্মসূচি। পরবর্তী ৫ম সেক্টর কর্মসূচি অনুমোদন পেলে সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা। অবকাঠামো আছে, কিন্তু আমাদের জনবল এখনো দেওয়া হয় নাই, যার কারণে এটা আমরা চালু করতে পারতেছি। নতুন ভাবে আবার একটা প্রজেক্ট শুরু হবে, ওইটাও এখনো অনুমোদিত হয়নি। ওইটা অনুমোদিত হয়ে গেলে তাহলে মোটামুটি আমরা যে সেবাগুলো দিচ্ছি সেই সেবাগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। 10 শয্যার এই হাসপাতাল ভবনের সঙ্গে রয়েছে একটি স্টাফ কোয়ার্টার। 2017 সালের 25 মে হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও 2020 সালের 15 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অথচ এখনও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লামার সাধারণ মানুষ। বান্দরবান এখন।